দেখেন কত মানুষ আসছে টিকিট কাটতে চাচ্ছে। অনেকে হচ্ছে আপনার তুফানের টিকিট কাটতে যাচ্ছে কিন্তু কোনোভাবে টিকিট পাচ্ছে না। অনেকে তুফানের টিকিট না পেয়ে কেউ আগন্তুক দেখছে, কেউ রিভেঞ্জ দেখছে। মানে যে যেভাবে পাচ্ছে সে সেভাবে সিনেমা দেখছে। তবে বাংলাদেশে যদি ভালো ভালো সিনেমা তৈরি হয় তাহলে দর্শক আই হোপ ক্রিয়েট হবে, অনেক দর্শক হবে, অনেক মানুষ হবে। এনারা সবাই মোটামুটি সিনেমা দেখতেই আসছে, সিনেমা দেখছে, কেউ এখনও ঢুকছে। অনেক ডিরেক্টর তার নিজের সিনেমা দেখার জন্য আসছে, যেমন আমাদের সামনে এখন আসছে সোনালিকা ম্যাডাম। উনি হচ্ছে আগন্তুক সিনেমা দেখতে আসছে। যদিও আগন্তুক সিনেমা ওনার নিজের না, তবু উনি চেষ্টা করছে সিনেমাটা দেখার জন্য। আর তুফান সিনেমার টিকিট তো নাই, এটা একদম ভ্যানিশ। মানে এত পরিমাণে মানুষ তুফান দেখছে, যার কারণে তুফানের কোনো টিকিটই পাওয়া যাচ্ছে না। ইটস সো টাফ তুফানের টিকিট পাওয়া। তুফানের টিকিট আর সোনার হরিণ প্রায় সমান বলতে পারেন। সবাই মোটামুটি দেখতে আসতেছে, আমি সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এটা হচ্ছে সনি সিনেমা হল, মিরপুর 1 নম্বর। প্রচুর টিকিট বিক্রি হচ্ছে। আর এখন যে টিকিটগুলো বিক্রি হচ্ছে সেগুলো শুধুমাত্র আপনার আগন্তুক বা রিভেন্স এইগুলো হয় না। মানুষ তুফান সিনেমার টিকিট না পাওয়ার পরে আক্ষেপ নিয়ে ফিরে যাবে, তো আক্ষেপ নিয়ে ফিরে যাওয়ার থেকে কেউ আগন্তুক দেখছে, কেউ রিভেন্স দেখছে। এগুলোর একমাত্র অবদান হচ্ছে শুধুমাত্র আপনার তুফান। তুফান না আসলে হয়তো এত মানুষ হতো না, এত মানুষ দেখতো না, এত মানুষ সিনেমার দিকে ধাবিত হতো না। সো তুফানকে ধন্যবাদ দিতেই হয় যে তুফান এত ভালো মানের একটা সিনেমা, যেটার ক্রেজ আসলে বলে শেষ করা যাবে না। স্পেশালি রায়হান রাফি তার ক্রিয়েশন এমনভাবে দেখিয়েছে যে মানুষ সিনেমার জন্য হল পর্যন্ত ছুটে এসেছে এবং প্রচুরভাবে সিনেমা দেখছে। এই যে চয়নিকা চৌধুরী চলে গেল, উনি সিনেমাটা দেখবো হয়তো আগন্তুক। আরও দর্শক আসছে যাচ্ছে, কথা বলছে। দেখতেই পাচ্ছেন যে অনেক মানুষ সিনেমা দেখতে আসছে, কেউ দেখছে, কেউ চলে যাচ্ছে, কারো দেখা অলরেডি শেষ, কেউ সবেমাত্র ঢোকা শুরু করেছে, এরকম একটা অবস্থা। দেখতেই পাচ্ছেন কত মানুষ আসছে এখানে সিনেমা দেখার জন্য। সিনেমা আসলে অন্য একটা জিনিস, যেটা দেখার জন্য মানুষ দূর দূরান্ত থেকে টাকা দিয়ে দেখে। সো বলতেই পারেন যে আসলে বাংলা সিনেমা যে নাম করে ফেলেছে সেটা সাকিব খান দেখিয়ে দিয়েছে। বাংলাদেশি সিনেমা শুধু বাংলাদেশ নয়, আন্তর্জাতিক মানের হয়ে গেছে। সাকিব খানের আদলে যদি বাকি সিনেমাগুলো আরও বেশি বেশি ভিউ আসে, আরও বেশি বেশি দর্শক ঢোকে হলে, তাহলে আমার মনে হয় বেশি ভালো হবে। দেখতে পাচ্ছেন ছোটো ছোটো বাচ্চারাও পর্যন্ত সিনেমা দেখতে আসছে, এটা খুব ভালো একটা দিক যে সবাই মোটামুটি সিনেমা দেখতে আসছে, সবাই সিনেমা দেখছে, সবাই হচ্ছে সিনেমার প্রতি ঝুঁকে যাচ্ছে। সিনেমা আসলে অন্যরকম একটা জিনিস, যেটা আসলে বলার মতো না। সিনেমা তো সিনেমাই। তো বেসিক্যালি আমরা জানবো হচ্ছে সিনেমাটা শেষ হলে মানুষ কিভাবে রিয়াকশান দেয়, মানুষের রিয়াকশান দেখব। তো আমি আরেকটা জিনিস করতে পারি যে আমার সামনে যারা আছে তারা সিনেমা দেখতে আসছে কিনা আমরা সেটাও জানতে পারি। সিনেমা আসলে অন্যরকম জিনিস, তো আমরা মনে হয় জানতেই পারি যে তারা কী সিনেমা দেখতে আসছে বা কী সিনেমা দেখবে। এটা অনেক বড় একটা ব্যাপার। তো দেখি কে কী সিনেমা দেখতে এসেছে। আঙ্কেল কি সিনেমা দেখতে আসছেন? না, বাচ্চাদের ঘুরতে এসেছি। জি, বাচ্চাদের নিয়ে ঈদ উৎসব করতে এসেছি। বাচ্চাদের নিয়ে শুধুমাত্র ঘুরতে আসছেন, সিনেমা দেখবেন না? আঙ্কেল অ্যাকচুয়ালি সিনেমা দেখতে আসেনি, উনি বাচ্চাদের নিয়ে ঘুরতে আসছে। যাই হোক, আরও অনেক মানুষ এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন যত মানুষ ঢুকছে সবাই সিনেমার জন্য ঢুকছে। অনেকে টিকিট পাচ্ছে, অনেকে পাচ্ছে না, সবাই ট্রাই করে যাচ্ছে যে কিভাবে একটা টিকিট পাওয়া যায়।
টিকিটটা হচ্ছে খুব মানে তুফানের সিনেমার টিকিটটা হচ্ছে সোনার হরিণের মতো। এটা অ্যাকচুয়ালি পাওয়াই যাচ্ছে না, এটা খুবই টাফ। দেখেন কত মানুষ এখনো আসছে, সিনেমা শুরু হয়েছে অলরেডি। আর একটু পিছিয়ে যাও, তোমাকে দেখা যাবে। অনেকে টিকিট পেয়ে গেছে, চলে যাচ্ছে। এটা হচ্ছে ব্যাপার। তো টিকিট আসলে মেইন ফ্যাক্ট।